আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, কোনো রকমের সফটওয়্যার বা কোনো রকমের অ্যাপস ছাড়া কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই বিষয়টা কি আপনি জানেন? জানি না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে কোনো রকমের সফটওয়্যার বা অ্যাপসের সাহায্য ছাড়া মাত্র 2 মিনিটে পাসপোর্ট সাইজের খুব সুন্দর একটি ছবি তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমরা অনলাইন থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব কোনো রকমের সফটওয়্যার বা কোনো রকমের অ্যাপস ছাড়া। সেই বিষয়টা দেখানোর জন্য এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। অনলাইন থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সেখান থেকে সরাসরি চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি টাইপ করবেন 123 পাসপোর্ট ফটো। এই লেখাটা টাইপ করার পর আপনি এন্টারে প্রেস করবেন। এন্টারে প্রেস করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আপনি পাচ্ছেন 123passportphoto.com, এই ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু সিলেক্ট কান্ট্রি, রিজন অ্যান্ড ফটো টাইপ, আপনার এখানে সর্বপ্রথম আপনার দেশটা সিলেক্ট করে নেবেন, কারণ এক এক দেশের পাসপোর্ট সাইজের ছবির আকার এক এক রকম হতে পারে। যার কারণে আমরা এখানে, যেহেতু আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব, তাই আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে রাখলাম। আর পাসপোর্টে ক্লিক করে রাখতে হবে, যেহেতু পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করব। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, সেটা হলো এই দেখেন এখানে দুইটা দাগ শো করতেছে, একটা হলো মাথার উপরে, আরেকটা হলো মুখের নিচের অংশে। ঠিক এইভাবে পরবর্তী স্টেপে আমরা যখন যাব, এরকম দুটা দাগ শো করবে, আমরাও কিন্তু ছবিটাকে ঠিক এইভাবেই সেট করব, তাহলে আমাদের ছবিটা পারফেক্ট হবে। তারপর আপনারা যা করবেন সেটি হলো স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এইখানে দেখেন একটা অপশন আছে ব্রাউজ। এই ব্রাউজ অপশনে ক্লিক দিয়ে আপনার ছবিটাকে আপলোড করতে হবে সর্বপ্রথম। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে নর্মাল একটা ছবি নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি। আগে ছবিটা আপনাদের দেখিয়ে নিই কী কন্ডিশন ছবির। তো এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। ছবিটা সোজা হলে ভালো হয়, আপনারা আবার অফিসের কোনো কাজের জন্য এরকম বাঁকাতেরা ছবি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন না। আমি জাস্ট দেখানোর জন্য যে কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হচ্ছে, কীভাবে পাসপোর্ট সাইজের আকার আসতেছে, এই জিনিসটা দেখানোর জন্য জাস্ট এই ছবিটা নিলাম। তো এই ছবিটাকে আপনি ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এটা আপলোড হবে। খুবই অল্প সময় লাগবে, খুব বেশি সময় না, অনলি 5-7 সেকেন্ডের মতো লাগতে পারে। এটা যখন আপলোড হয়ে যাবে তখন এই দেখেন, আমি আপনাদের যে বলেছিলাম দুইটা দাগ থাকবে, এই একটা দাগ, এই একটা দাগ, এই দুইটা দাগ কিন্তু আমার ফেসের উপরে এবং নিচে এভাবে সেট করতে হবে। তার জন্য আপনি মাউসটাকে কর্নারে নিয়ে এভাবে টেনে ফ্রেমটাকে ছোট করে নেবেন। এই দেখুন এটা অ্যাডজাস্ট হয়নি, তার মানে আরেকটু বড় করতে হবে। টেনে আরেকটু বড় করে দিলাম। এখন কিন্তু ফেসের উপরে এবং নিচে দাগ দুটা কিন্তু সেট হয়ে গেছে। তারপর আপনি যা করবেন সেটি হলো নেক্সটে ক্লিক করবেন। কাজ কিন্তু মূলত শেষ। তারপর দেখবেন এখানে অনেকগুলো ছবি শো করতেছে। এখান থেকে আপনার যে ছবিটা পারফেক্ট মনে হবে আপনি সেই ছবিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনাকে ছবির উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এর থেকে সেভ ইমেজ আস, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ছবিটা যেই লোকেশনে রাখতে যাচ্ছেন সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। আমি এখন ডেস্কটপে রাখবো, যার কারণে আমি ডেস্কটপটা সিলেক্ট করে রাখছি। তারপর সেভে ক্লিক করবেন। তো চলুন দেখি আমাদের ছবির কী কন্ডিশন। এই হলো আমাদের পাসপোর্ট সাইজ ছবি। দেখুন খুব সহজেই কিন্তু আমরা পাসপোর্ট সাইজ ছবি অনলাইন থেকে তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।